আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, আমরা তার এমনই গোলাম যে আমাদের দেহ এবং অন্তর দিয়া দুটোটা দিয়েই আল্লাহকে রব হিসাবে মানতে হবে, তার হুকুম মানতে হবে। শুধু দেহ দিয়ে মানলেই চলবে না। এটা বাস্তব প্রমাণ হলো, আপনারা শুনছেন, জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে প্রশ্ন করা হলো, এই গোলাম, উমাইয়ার গোলাম ছিল। কার গোলাম ছিল? উমাইয়ার। প্রশ্ন করেছিলেন, গোলাম, তুমি আমার বাড়িতে থাকো, আমারই কাজকর্ম করো, আমারই গোলামি করো, তুমি আমার কোন মালিকের ইবাদত করো, কোন মালিককে মালিক হিসাবে মানো? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে বলেছিলেন, আপনি আমার দেহের মালিক হতে পারেন, কিন্তু দেহ আপনার বানান নাই, কিন্তু এই দেহ দিয়ে আপনার কাজ করি। কিন্তু আমার ভিতরে একটা মানুষ আছে, রূহ আছে, আত্মা আছে, মন দিল আছে, কলব আছে, এটা দিয়ে আমি আমার মাসুক, আমার মাবুদকে ডাকি। সুবহানাল্লাহ। দেহ দ্বারা আপনার কাজকর্ম করি, আপনার বকরি, বেড়া, দুম্বা এগুলো আমি চড়াই, এই সমস্ত কাজ করি দেহ দ্বারা। কিন্তু আমার ভিতরে একটা মানুষ আছে, এই মানুষটাকে দিয়ে আমি আমার যিনি আসল মালিক, সেই মালিককে আমি ডাকি। সুবহানাল্লাহ। তিনি হলেন মহান আল্লাহ, তিনি হলেন মহান রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের আল্লাহ। আল্লাহর গোলামি আমাদের করতে হবে, দেহ দ্বারাও অন্তর দ্বারাও। নামাজে যখন দাঁড়াই, নামাজ পড়ি, তখন দেহ দ্বারা কোনো কাজকর্ম হয় কি হয় না? হয় না? দেহ, এই যে আমার আপনার হাত উঠাই, এটা কি দেহের একটা অংশ কিনা? অংশ। এরপরে আমি আপনি রুকুতে যাই, মাজাটা একটু বাঁকা করি, এটা কি দেহের কাজ কিনা? দেহটাই তো বাঁকা করতে হয়। আবার সোজা হই, আবার সেজদাতে যাই। তাহলে দেহ দ্বারা আবার ভিতরে একটা মানুষ আছে, মন দিল আছে, অন্তর আছে, এটা দ্বারাও আল্লাহর তাসবিহ তেলাওয়াত করতে থাকি, দেন খেল আল্লাহ আল্লাহ রাসূলের দিকে দিয়ে থাকি। তাহলে গোলামি করি আমরা, শুধু দেহ দ্বারা গোলামি করলে চলবে না, অন্তর দ্বারাও গোলামি করতে হবে। কথা ঠিক কিনা? ধরে কর। গোলাম কাজ করতে 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 যদি তার মালিককে রাজি খুশি করে ফেলায়, তাহলে আপনারা জানেন, মুরব্বী, আমার বড় বড় ভাইয়েরা, বাবাজির এখানে বসা, গোলামের কাজে যদি মালিক খুশি হয়ে যায়, তাহলে মালিকের সমস্ত দায়িত্ব মনে হয় গোলামকে মাঝে মধ্যে দিয়ে দেয়। দেয় কি দেয় না? আমি যে দায়িত্বটা পালন করতাম, তোমার আমার ভালো লাগছে, তুমি আমার কাছে বিশ্বাসী হয়ে গেছো, তুমি এই কাজগুলো করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো আধ্যাত্মিক জগতের কথা, দুনিয়ার জমিনের কথা, গোলামের কথা বললাম। যখন কোনো মানুষ, কোন আল্লাহ পাকের গোলাম, কোন আশিক পাগল যদি আল্লাহর গোলামি করতে 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 তার মালিককে, তার মাসুককে রাজি খুশি করে ফেলায়, তখন তার অবস্থাটা হয় কি বলে? এই জায়গায় এসে মানিকগঞ্জে আল্লাহর কুতুব, আল্লাহর ওলি আজহারুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তারা নেই জান্নাত কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আসলে যেজনার কাজ সেজনাই করে, আপনি করিয়া কাজ পরের নাম ধরে। এটা বিশাল বড় একটা কথা। আরেকটার মধ্যে আসছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ পাকের হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন উদ্দেশ্য আমাদের কি? আমাদের আল্লাহর হইতে হবে। কেমনে তারা রাজি খুশি করা যায়? কিভাবে করা যায়? আপনি নামাজ দিয়ে যদি রাজি খুশি করতে পারেন, করেন, সমস্যা নেই। জিকির দিয়ে যদি করতে পারেন, করেন, সমস্যা নেই। রোজা দিয়ে যদি করতে পারেন, করেন, সমস্যা নেই। দান খরচ করে যদি করতে পারেন, করেন, সমস্যা নেই। আপনার পিতামাতার খেদমতের মাধ্যমে যদি করতে পারেন, করেন, সমস্যা নেই। আপনার উস্তাদের খেদমতের মাধ্যমে যদি আপনি করতে পারেন, করেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো কায়দায়, যে কোনোভাবে আল্লাহকে রাজি খুশি করতেই হবে।
কারণ তিনি যদি নারাজ থাকে তাহলে এই মানুষটার কপালে মায়ের আছে না নাই? দুনিয়াতেও আছে, মরার সময়ও আছে, কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, পুলচেরাতে আছে, কিয়ামতের ময়দানে আছে না নাই? তাহলে উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি এবং খুশি করতেই। এলো 1 নাম্বার, রবকে রব বলে মানতেই হবে, রবকে রব বলে স্বীকার করতেই হবে, রবের গোলামি করতেই হবে। কোনো ব্যক্তি যদি রবের গোলামি বাদ দিয়া দুনিয়া তার খেয়াল খুশি মতো কোনো কাজকর্ম করে তাহলে রব তার প্রতি খুশি না বেজার? তাহলে যে আল্লাহর উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সে আল্লাহ পাকে পূরণ হলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে অনেক দূরে ফেলাই দেবে। তখন দেখবেন মুসিবত, অভাব, কত সমস্যা সব কিছু জড়াইয়া ধরবে। আমার ভাইয়ের, এই জন্য আল্লাহকে রব বলে রব স্বীকার করে তার গোলামির মধ্যে নামাজ আছে, গোলামির মধ্যে রোজা আছে, গোলামির মধ্যে পিতামাতার খেদমত আছে, বড়দেরকে সম্মান করা আছে, আলেমদেরকে তাজিম করা আছে, ছোটদেরকে স্নেহ মায়া মমতা ভালোবাসা এটাও আছে, রাস্তা দিয়ে যাবেন রাস্তার আদব আছে, খানার আদব আছে, তারপরে কিভাবে আপনি সুন্নতের ইত্তেবা করবেন, কিভাবে আল্লাহর হুকুমগুলো মানবেন, মানুষের সাথে কেমন আচরণ করবেন, কার সহবতে মহব্বতে থাকবেন, সব কিছু আল্লাহ পাকের গোলামির মধ্যে আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছেন, লম্বা ইতিহাস না, লম্বা ওয়াজ আমি আপনাদের সামনে আজকে করব না, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটাকে সামনে রেখে এই কথাগুলো বলার জন্য নিয়ত করছি। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে বলি আমিন, আমিন। তাহলে 1 নম্বরে গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার পর, আমি আল্লাহকে রব স্বীকার করার পর তোমরা তোমাদের পিতা মাতাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, ভালোবাসবা। আমি আল্লাহ পাকের ইবাদতের পরের স্থানটাই হলো তোমার পিতা এবং মাতা। যেরকম সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ নিজে কইছেন, তার কুদরতি জবান দিয়ে তিনি বলছেন, পাক জবান দিয়ে তিনি বলছেন। আল্লাহর কথা হলো কোরআনুল কারীম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা হলো হাদিস শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা